নমস্কার বন্ধুরা, আড্ডা গল্পের আরও একটি নতুন সত্যি ভূতের ঘটনায় আপনাদেরকে স্বাগত জানাই। আজ আরজি কর হসপিটালের এক নির্মম সত্যি ভূতের ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছি। সেদিন কি হয়েছিল মেয়েটিকে লাশ কাটা ঘরে নিয়ে যাওয়ার পর, জানতে হলে শুনুন আরজি করের লাশ কাটা ঘর। সেদিন একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, চারপাশ নিস্তব্ধ, নিশুতি রাত মনে হলেও রাত মাত্র 11:30। কিন্তু এই আরজি কর মেডিকেলে লাশ ঘরের চারপাশে যেন নেমে এসেছে নিঝুম অন্ধকার, সাথে টিপ টিপ বৃষ্টি। সালাম একটু আগে ভ্যান নিয়ে এসেছে এখানে। উদ্দেশ্য ছিল রমেশ ডোমকে লাশটা বুঝিয়ে দেবে। লাশটা একটা যুবতী মেয়ের, বয়স আন্দাজ 24 হবে। কে বা কারা তাকে আরজি কর হসপিটালের মধ্যেই খুন করেছে। লাশটাকে মেডিকেলে ময়নাতদন্ত করতে পাঠিয়েছে সালামকে দিয়ে। সালাম এই লাশ বহনের কাজ করছে বিগত 4 বছর ধরে। এই সব কাজে কখনো ভয় পায়নি সে। আরও বেশ ভালোই লাগে ওর। অনেক দূর থেকে লাশ নিয়ে আসতে হলে সালামের ডাক পড়ে এই জন্য। অবশ্য টাকাও কম পায় না, প্রতিটি লাশ টানার জন্য 600 টাকা পায় সে। এ দিয়ে সপ্তাহখানেকের নেশার টাকা হয়ে যায়। সে মর্গের বাইরে অপেক্ষা করছে রমেশের জন্য। রমেশ আসলেই ওকে লাশ বুঝিয়ে দিয়ে চলে যাবে সে। সরকারি চাকরি করে রমেশ, তাই কোন সময় আসে সেটার কোনো ঠিক থাকে না। আর লাশ ফেলে রেখেও যাবার উপায় নেই। রমেশের হাতের আঙুলের ছাপ একটা সরকারি কাগজে নিতে হয় ওকে। এই ছাপের জন্যই বসে থাকে প্রায় সময়। বৃষ্টি থেমে গেছে একটু আগে, এখন মাটিতে সোদা গন্ধ। এমন সময় হঠাৎ করেই ওর সামনে এসে হাজির হলো রমেশ ডোম। বয়স 50 ছুঁই ছুঁই, কিন্তু এখনো শরীরে প্রচণ্ড শক্তি। সালামের সামনে এসে দাঁড়াতেই সালাম চমকে উঠে বলল, কে গো, রমেশ কাকা নাকি? অনেকক্ষণ চুপচাপ থেকে হো হো করে হেসে ফেলল রমেশ। কিন্তু অন্ধকারে সেই হাসি শুনে হঠাৎ করে যেন ভয় পেয়ে গেল সালাম। বলল, কি গো রমেশ কাকা, এমন করে হাসো কেন? কিছু না রে সালাম, দেখলাম তুই কতটা ভয় পাস। বলল, আমার ঘর থেকে বের হতে দেরি হয়ে গেছে। ভাবলাম থানা থেকে লাশ নিয়ে আসছিস, তোকে বসিয়ে রাখবো না। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হলো, তাই একটু দেরি হয়ে গেল। সালাম তাকিয়ে দেখল রমেশের শরীর শুকনো, তবে সে একটা সাদা কাপড় লুঙ্গির মতো পরে আছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, সাথে খালি গায়ে সাদা লুঙ্গি পরিহিত। রমেশকে দেখে খানিকটা ভয় পেয়ে গেল সালাম। বলল, দাও গো কাকা, কাগজটাতে একখানা টিপ মেরে আমি চলে যাই। বেশ রাত হয়েছে, ঘরে যাব। বলে পকেট থেকে কাগজটা বের করে এগিয়ে দিল রমেশের দিকে। কিন্তু রমেশ যেন দেখেও দেখল না। বলল, তা তো যাবে, কিন্তু আজকে তোমাকে ছাড়বো না। তোমাকে আমার লাশ কাটা ঘরে নিয়ে যাব। বলে হো হো করে হেসে ফেলল রমেশ। না না, আমার কোনো ইচ্ছা নেই দেখবার। তুমি কাটো তোমার লাশ, আমারে টিপ দিয়ে দাও, আমি চলে যাই। বলে উঠে পড়তে চাইল সালাম। কিন্তু রমেশ সালামের বাঁ হাত ধরে ওকে টেনে নিয়ে গেল লাশ কাটা ঘরের সামনে। কোমর থেকে চাবি বের করে খুলে ফেলল দরজা। তারপর চাবির গোছাটা রেখে ভ্যানের সামনে নিয়ে আসলো সালামকে। বলল, নাও বাছা, ধরো তো, নিয়ে যাই ভেতরে। সালাম না করল না। দুজনে মিলে মেয়েটার লাশটাকে তুলে নিয়ে গেল লাশ ঘরের ভিতরে।
সেখানে একটা সাদা কাপড় পাতা টেবিলের উপর লাশটা রেখে বাতি জ্বালিয়ে দিল রমেশ ডোম। তারপর হেঁটে গিয়ে একটা 40 পাওয়ারের বাতি জ্বালিয়ে দিল। এই আলোতে অন্ধকার যেন আরো বেশি চেপে বসলো। আশেপাশে কিছু দেখা যায় না। কোত্থেকে একটা বাক্স নিয়ে হাজির হলো রমেশ। সেটা খুলে বের করলো একটা ধারালো ছুরি। সেটা দিয়ে লাশের বাঁধন খুলতে খুলতে বলল, আজকে তোমাকে আমি লাশ কাটা দেখাবো। কোনোদিন দেখলে না কিভাবে আমি লাশ কাটি ঘরে। হাসি হাসি মুখে তাকালো। হাসিটা দেখে হঠাৎ ভয় পেয়ে গেল সালাম। কেমন যেন একটা জড়তা চলে এলো ওর মাঝে। মন্ত্রমুগ্ধের মতো মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর দেখতে লাগলো কি করে রমেশ। অদ্ভুত এক পরিবেশ তৈরি হয়েছে চারপাশে। এই অন্ধকার রাতে স্যাঁতস্যাঁতে সোদা গন্ধের সাথে একটা পচা পচা গন্ধে ভরে গেল সারা ঘর। কিন্তু সালামের কোনো অনুভূতি কাজ করছে না। সে তাকিয়ে আছে রমেশের সামনে রাখা লাশের দিকে। গন্ধের উৎস হয়তো সেখানেই। রমেশ আস্তে আস্তে 4টে দড়ি কেটে লাশের উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে দিল। বাঁধন খুলতে সালামও হাত লাগালো। উপরের দিকের কাপড়টা খুলে সালাম দেখল এক অতি সুন্দরীর মুখ। এখনো ফুলে ফেঁপে ঢোল হয়ে যায়নি। চোখের নিচে আর নাকের ফুটো দিয়ে চাপ চাপ রক্ত। একটা দীর্ঘশ্বাস ফেলে সালাম বলল, আহা কি সুন্দরী ছিল মেয়েটি। এখন কেউ ওকে ছুঁতে চাইবে না। দেখল রমেশ একটা ধারালো কাঁচি দিয়ে মেয়েটার উন্মুক্ত শরীরে বুকের মাঝখান থেকে ধরে একটানে সোজা কেটে ফেলল নাভি পর্যন্ত। সাথে সাথে ফিনকে দিয়ে ছুটল রক্ত পড়া। প্রত্যেকে এক গ্লাস জল নিয়ে ঢেলে দিল সেই রক্তের উপর। সাথে সাথে ধুয়ে পরিষ্কার হয়ে গেল অনেক রক্ত। জীবন্ত মানুষের অপারেশন করতে অনেক কষ্ট, কিন্তু মরা লাশের অপারেশন করা অনেক সহজ। এরপর সেই লাশের 2 দিকে সুই দিয়ে চামড়া টান টান করে ট্রের সাথে লাগিয়ে দিয়ে কাটা শুরু করলো লাশের বিভিন্ন অংশ। হাঁ করে তাকিয়ে আছে সালাম। কোনোদিন লাশ কাটা দেখেনি, আজকে দেখছে। কিন্তু খেয়াল করেনি কখন পায়ের কাছে একটা কুকুর এসে পড়েছে। হঠাৎ পায়ে একটা হালকা ছোঁয়া পেতেই ভয় পেয়ে গেল সালাম। তারপর টেবিলের নিচে তাকিয়ে দেখল রমেশের কুকুর ভুতু। সে টেবিলের তলায় রাখা বালতি থেকে মুখ দিয়ে কি যেন খাচ্ছে। এবার কেমন যেন গা গুলিয়ে উঠল সালামের। সব অঙ্গ প্রত্যঙ্গ প্রায় কাটা শেষ। এমন সময় কি যেন চিন্তা করে কাজটা থামিয়ে দিল রমেশ। তারপরে একটা একটা অঙ্গ আবার যথাস্থানে রেখে দিতে লাগলো। কিন্তু কলিজাটা পড়ে আছে টেবিলের এক কোণায়। কালচে আকার ধারণ করেছে সেটা। হঠাৎ কি মনে করে কলিজাটা একটা পলিথিন ব্যাগে পেঁচিয়ে নিয়ে হাঁটা দিল রমেশ। অবাক হয়ে দেখল সালাম। অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাও কাকা? কলিজাটা কোথায় নিয়ে যাও? পেছন ফিরে তাকালো রমেশ। খুব একটা ভালোভাবে চেহারা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু হলদে দাঁতের পাটি। ভয়ে সালাম ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে দেখলো ভ্যানটা সরানো নিয়ে তর্ক করছিল কিছু মানুষ। মনে হচ্ছে ভ্যানে করে কোনো একটা লাশ নিয়ে এসেছে কেউ। সাথে সেই লাশের আত্মীয় স্বজন, তাদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল ভেতর থেকেই। সালাম বের হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, কার লাশ নিয়ে এসেছো? হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল সামনের জনতা। ভোর হতে শুরু করেছে মাত্র, আস্তে আস্তে জেগে উঠতে শুরু করেছে পাখিগুলো। সালাম ভ্যানে রাখা লাশটার মুখ থেকে কাপড় সরিয়ে দেখল যেই মেয়েটির লাশ এতক্ষণ তারা কাটাকাটি করেছে, সেই লাশটি ভ্যানের ওপর শুয়ে আছে। তাহলে এতক্ষণ তারা কার লাশ পোস্টমর্টম করেছে? আপনারা বলতে পারবেন কি? বলতে পারলে অবশ্যই কমেন্ট করে জানান।
আর গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।